হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কাঁচা দুধের ঘি কিভাবে করতে হয় সেটাই দেখাবো। এখানে আমি দুধটাকে নর্মাল ফ্রিজে রেখে প্রতিদিন দুধের থেকে সর তুলে নিয়েছি। এভাবে একটু একটু করে সর জমিয়ে সেই জমানো সরটা দিয়েই আমি এখানে ঘি তৈরি করে দেখাবো। এখানে আমি 1 বক্স সর দিয়েই ঘি তৈরি করে দেখাবো। দোকানের ঘির চাইতে বাসার ঘি অনেক টেস্টি হয় আর স্বাস্থ্যসম্মত হয়। আমি সবসময় বাসায় ঘি তৈরি করে বাচ্চাদের খাইয়ে থাকি। আজকের ঘিটা আমি একটু কড়া করে নিব, এতে সেন্টটা বেশি হবে। বাসার ঘি তো আমি যেভাবে খুশি করে নিতে পারি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি ঢেলে দিলাম সেই সরটুকু। এখন একটা প্যাচুলার সাহায্যে আমি অনবরত নেড়েচেড়ে বলক তুলে নেব। বলক তোলা না আসা পর্যন্ত নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে নিচে তলানিতে লেগে যেতে পারে। এখন বলক চলে এসেছে। এখন একটু পরপর নেড়েচেড়ে নিব সরটাকে। অনবরত নেড়েচেড়ে নিচ্ছি আমি পরেও। দেখুন আমার ঘির কালারটা চলে এসেছে। আপনারা এই মুহূর্তেও নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আরেকটু নেড়েচেড়ে নামিয়ে নেব যাতে আমার কড়া ঘিটা আসে, সেন্টটা একটু বেশি হয়। সেজন্য আমি আরেকটু নেড়েচেড়ে নিয়েছি। আজকের এই সহজ ঘির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। ঘিটা করতে অতি অল্প সময়ে অনেকটুকু ঘি করে নেওয়া যায়। আর ঘির রেসিপি খুবই সহজ। দেখুন আমার ঘিটা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিয়েছি। এটাকে একটা কাপড়ের সাহায্যে, পাতলা একটা কাপড়ের সাহায্যে সেঁকে নেব। ছাঁকনি দিয়ে চাললে আমার কাছে ভালো লাগে না, তাই একটা কাপড়ের সাহায্যে সেঁকে নিয়েছি। ঘিটা সেঁকে নেওয়ার পরে কিছুটা সময় আমি কাপড়টা এভাবে ধরে রেখে ঘিটাকে আমি নিংড়ে নিয়েছি। দেখুন আমার ঘিটা অনেক সুন্দর হয়েছে। কালারটা একটু গাঢ় হয়েছে, কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।